এটাকে দেখো, সকালে আজকে কিচ্ছু খেলো না, এখন ডিম দেখে ডিম খাবে। কুসুম বাদ দিয়ে ছাড়িয়ে দিল, জানি না কতটা খাবে। 12:05। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম। কালকে রাতে মেয়ে কটা ঘুমিয়েছে জানো? 2:30-র সময়, 2:30, আর আমি 3টে উঠেছি ওই 10:30টার দিকে। কিছুতেই ঘুমাচ্ছে না বাবা, দিনে দিনে যেন অনেক মুশকিল হয়ে যাচ্ছে। কতক্ষণ বক বক করা যায়, কতক্ষণ পড়লো লিখলো, রাতে খেললো, তাও যেন সময় কাটছে না। একদিন ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে, কতক্ষণ বক বক করবো। ঘুম পাড়াতে পাড়াতে হাত গাঁথা হয়ে গেল। তো উঠে ব্রেকফাস্ট করলাম, ঘর দোর সব পরিষ্কার টরিষ্কার করে এবার রান্না করছি। এই যে হবে সসেজ দিয়ে আলু দিয়ে তরকারি, মা এগুলো ভেজে ভুজে দিয়েছে। এটা ভাজি হয়ে গেছে, ওই যে ওটা মা করে নিয়েছে, ভাত হয়ে গেছে। এটা সব কেটে কুটে দিল, আমি করছি। এই যে ওখানে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে হবে। একটু নরম হোক টমেটোটা, তারপর মশলা ছাড়বো। এই হলো সকালের আপডেট। কিছুতেই ঘুমাচ্ছে না, এত মুশকিল হয়ে যাচ্ছে। ভালো লাগে রোজ রোজ অতক্ষণ বক বক করতে, জেগে থাকতে। ঝিমানি ধরে যায়, ঝিম ধরে যায় যেন। লিখালাম, কারণ সন্ধ্যেবেলা হয়নি, তাই রাত্রেবেলা লিখলো, খেললো, তাও যেন সময় কাটছে না। তারপরে বিছানায় 1:30টার সময় বিছানায় গেছে, গিয়ে হাত বুলাতে বুলাতে হাত ব্যথা হয়ে যাচ্ছে মেয়ের। আর চোখে ঘুম। ঠিক আছে, দিনটা শুরু করলাম। কি কি করি না করি সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো 2:45 বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে। এটা আমার ভাত, আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো ভাজি, তো লঙ্কা খাবো। আর এই যে সসেজ আলুর মটরশুঁটি দিয়ে তরকারি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। আসলে আজকে না সকালেও কিছু তেমন খায়নি, আর ওই বেলায় ডিম সেদ্ধ ওটাও খেলো না, একটুখানি খেয়ে আর খেলো না। তাই জন্য আগে স্নান করে বেরিয়ে কোনো ভিডিও না করে আগে মেয়েকে খাওয়াতে বসিয়েছি। ও খেলো, সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি। ও খেলে এই যে এখন হাত এখন এতে, এই হাতেই আমি খেয়ে নেবো। তাই ওকে খাইয়ে এখন আমি খাবো। খাওয়া হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেল। ওর জন্য সসেজ ছিল, তবে ওরটা ঝাল ছাড়া, একটা ঝাল দাও, ওরটা ঝাল ছাড়া, ভাজা ওরটা। আমি খেয়ে নিলেই হয়ে যাবে। এই যে দুষ্টুটা খেয়ে এখন চিৎপাত। ঠিক আছে, এবার আমিও খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এটাকে পেয়ারা কেটে দিলাম, আর আমি খাবো। দেখো কি সুন্দর আপেলগুলো। মা বললো নাকি খুব মিষ্টি, বাবা একটা খেয়েছে, একটা খাই। দেখো 8:10, এটা খেলা করছে। সন্ধ্যাবেলা উঠে খেলো, ফ্রেশ হলো। ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে তারপর খেলা করছিল। তারপরে ওটা আর কিছু শেয়ার করা হয়নি। তারপরে কারণ বাড়িতে আসলে একটু লোক এসছিল, মাসির চোখ দেখতে এসছিল, আমাদের আগে এই বাড়িতেই থাকতো, এখন ওই দিকে আবার ফ্ল্যাট নিয়েছে, তো তাই দেখতে এসেছিল, বন্ধুর মতন হয়। ওই জন্য আর কি কথাবার্তা বলছিল, এই গেল 10-15 মিনিট আগে, তাই জন্য আর কিছু শেয়ার করিনি। গল্প করছিল, সব কথাবার্তা হচ্ছিল। সবাইকে সবসময় আর ক্যামেরাতে আনা যায় না, সেটা আগেও বলেছি, যে সবাই কমফোর্টেবল হয় না, আর সবাই এরকম চায় না ক্যামেরায় আসতে, সবাইকে এরকম দেখানোও যায় না। আমি ইউটিউব করি, তারা তো আর করে না, ওই জন্য বুঝে শুনে দেখাতে হয়, তাই আর কিছু শেয়ার করিনি। এই গেল
তারপরে ওই যে খেলা করছে, খেলাই করছিল ওরা যখন এসেছিল। ওর জন্য আবার একটা চকলেট এনেছিল, সেটাকে অর্ধেক দিলাম, অর্ধেক রেখে দিলাম 5 স্টার। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া তো অনেক দেরি, সবে 8:15। বাচ্চা পড়ে গেল, বাচ্চা পড়ে গেল, জলে পড়ে গেছে। পরে ফিরে আসছি, 10টা বাজে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই যে এটার অবস্থা আমি কিন্তু কালকে তাহলে 5 স্টারটা দেবো না। দাঁড়া, আমি এক্ষুনি ফেলে দেবো, খেয়ে নেবো। দাঁড়া, আমি এক্ষুনি ফেলে দেবো, নয় খেয়ে নেবো। দাঁড়া, তাহলে একদম আমার সাথে জিত করবি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাপড় তুলতে গিয়ে দেখছি এই দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে। এটা কিন্তু বড়দিনের লাইট না, পুরো এই বিল্ডিংটা পুরো লাগিয়েছে। কাপড় চোপড় তোলা হয়ে গেছে আমার। আসলে আমাদের বিল্ডিং এর উপরে ফ্লোরে একটা মেয়ের বিয়ে, ওই জন্য ওই লাগিয়েছে। কালকে না, তার আগের দিন লাগিয়েছে। আমাদের নিমন্ত্রিত নেই, কারণ ওদের সঙ্গে আমাদের খুব একটা ইয়ে নেই। আমাদেরও কিছু ওদের বলি না, ওদেরও কিছু তো আমাদের বলে না। এমনি একই বিল্ডিং এ থাকে ঠিকই। তো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবারে খালি ওর ওষুধও কিচ্ছু নেই, সব শেষ। এবারে খালি ঘুম, কখন ঘুমাবে জানি না। আজকে তো তাও 5:25 উঠিয়ে দিয়েছি, কটায় ঘুমাবে জানি না। ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।